ফুপু মহসিন, একটা কথা মনে রাখতে হবে, হাতি মার্কায় দিলে ভোট, শান্তি মিলবে পরিবারের লোক। এটা মনে রাখবে, ভোটটা ওকে দিতে হবে। হাতি মার্কা, হাতি 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 মার্কা মনে থাকবে ভাই, মনে থাকবে। যাও আসেন ফুপু আম্মা আসেন। ভাইয়া রেস্ট। এক মিনিট। ফুপি ফুপি কেমন আছেন আপনি? কেমন আছেন? আপনাকে যে কত মিনিট ধরে কেমন আছেন মহসিন? আসেন আসেন, আসতে কোনো কষ্ট হয়নি তো না? না ফুপি এই ধরেন, আমার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। মহসিন ধরো ধরো, ঘোড়া মার্কায় দিলে ভোট, সুখে থাকবে পরিবারের লোক। ফুপি আপনি কিন্তু আমাকে বলছিলেন ঘোড়া মার্কায় ভোটটা দিতে হবে, বলেন কিছু? হ্যাঁ মহসিন, পুপি ঘোড়া মার্কায় ভোট দিলে আমাদের সংসারটা ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে উন্নতি চরম শিখরে পৌঁছে দেবে। টাক 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 টাক। আচ্ছা রাখেন এখানে 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 আসুন মানামো। কেমন আছেন? ভাইজান আপনার শরীরটা ভালো? আছি রে, ভালো আছি। তোরা ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ। মামা কেমন আছো? মামা ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা। মামা ভালো আছে? আমরা সবাই ভালো আছি। এই একটু রেস্ট নে তোরা। নাসিমা এদিকে আয়, এই ফুপু আর মহসিনকে তাদের রুমটা একটু দেখিয়ে দে। এই তো ফুপু আমার আরেকটা আম্মা চলে এসেছে। আম্মা কেমন আছেন আপনি? কেমন আছেন? মহসিন কেমন আছো? তুমি ভালো আছো? এই যে আম্মা, এই যে হাতি মার্কা। ফুপু মহসিন, একটা কথা মনে রাখতে হবে, হাতি মার্কায় দিলে ভোট, শান্তি মিলবে পরিবারের লোক। এটা মনে রাখবে, ভোটটা ওকে দিতে হবে। হাতি মার্কা, হাতি 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 মার্কা মনে থাকবে ভাই, মনে থাকবে। যাও আসেন ফুপু আম্মা আসেন। ভাইয়া রেস্ট। এক মিনিট। ফুপি কেমন আছেন আপনি? কেমন আছেন? আপনাকে যে কত মিনিট ধরে কেমন আছেন মহসিন? আসেন আসেন, আসতে কোনো কষ্ট হয়নি তো না? না ফুপি এই ধরেন, আমার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। মহসিন ধরো ধরো, ঘোড়া মার্কায় দিলে ভোট, সুখে থাকবে পরিবারের লোক। ফুপি আপনি কিন্তু আমাকে বলছিলেন ঘোড়া মার্কায় ভোটটা দিতে হবে, বলেন কিছু? হ্যাঁ মহসিন, পুপি ঘোড়া মার্কায় ভোট দিলে আমাদের সংসারটা ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে উন্নতি চরম শিখরে পৌঁছে দেবে। টাক 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 টাক। এই এক মিনিট এই যে দাও, তুমি তার এসো কেন? এই নাও ফুল। খুব আসেন, যান যান, সাবধানে যান, ভালো করে রেস্ট করেন। আম্মা এই যে আপা হাতি মার্কা কিন্তু, হাতি মার্কা। হাতি ঘোড়া মার্কায় দিলে ভোট, সুখে থাকবে পরিবারের লোক। আম্মা ভোটটা কিন্তু আমরা চাই, আমরা ছোট। আম্মা হাতি মার্কা মনে থাকবে না আম্মা? মনে আসেন, ভালো করে আসেন। আস্তে আস্তে যাই বড় ভাবি না, আসলে একটা খারাপ মানুষ না। দুনিয়াদারি ক্ষমতার বসো এখানে বসো। আরে ভাবি ছাড়ো তো, আমি বসবো না। তোমরা আমাকে এইখানে কেন আনলা? মনে রাখো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। তোমরা যদি কোনো রকম আমাকে ঘুষ বা লোভ দেখানোর চেষ্টা করো, আমি কিন্তু সরাসরি গিয়ে বাবা মাকে বলে দিব। আরে কলিজা, তোমাকে আমি ঘুষ বা লোভ দেখানোর জন্য ডাকি নাই বোন। তাহলে কেন ডাকছো? এই শোনো না, তোমার তো আমাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালো যোগাযোগ আছে, সবার খবর রাখো। একটু বলো না, কে কি করলে খুশি হয়, কে কি ভালোবাসে, মানে কি করলে কার মন জয় করা যাবে, একটু বলো না প্লিজ। এটা কেমন কথা বললা ভাবি? কে কি করলে খুশি হবে সেটা আমি কিভাবে বলবো? তবে তারা যেহেতু মেহমান, ভালো মতো আদর আপ্যায়ন করলে খুশি হয়ে যাবে। সেটা তো আমরা জানি, আদর আপ্যায়ন সব করা শেষ। এখন তুই আমাদেরকে একটা বুদ্ধি দে যে কি করলে সবার মন একসাথে জয় করা যাবে এবং সবাই খুশি হয়ে আমার বউকে ভোটটা দিবে। সবার মন একসাথে জয় করবে কিভাবে ভাইয়া? এটা তো আমার মাথায় আসতেছে না। তুই না সাইকোলজির স্টুডেন্ট, মানুষের মন নিয়ে পড়াশোনা করিস, চিন্তা করে বল না কি করা যায়। আচ্ছা শোনো, মানুষকে কিন্তু বিনোদন সবসময় আকৃষ্ট করে। মানে ধরো, মানুষের যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক, যতটুক সময় মানুষ বিনোদনে থাকে, ততটুক সময় মানুষ সব কিছু ভুলে যায়, যত দুঃখ আছে সব ভুলে যায়। সো তোমরা একটা কাজ করতে পারো, বিনোদনের আয়োজন করতে পারো। ব্রিলিয়ান্ট!
কি পরিমাণ ট্যালেন্ট দেখছো। আচ্ছা বোন বল না, মানে কি বিনোদনের আয়োজন করা যায়? বিনোদনের মধ্যে কি পড়ে? এই ধরো গান, নাচ, কৌতুক, অভিনয়, এর মধ্যে তোমরা যেটা পারো সেটা একটা করে ফেলো। অভিনয়, নাচ, কৌতুক, এগুলো তো হবে না। এক কাজ করতে পারি, গানের আয়োজন করা যেতে পারে। কি বলো, তুমি গান গাইবে? সারা জীবন আমাকে একবার তো গান গেয়েও শোনালে না। আরে ধর বোকা, আমি কেন গান গাবো? গান গাবে তোমাদের এই এলাকার শিল্পীরা। এক কাজ করো, লোকসঙ্গীতের আয়োজন করো। সবাই গান টান শুনে এত মজা পাবে, তারপর খুশি হয়ে আমাদেরকে ভোট দিয়ে দিবে। ইয়েস, আমি তাহলে যাই, গানের শিল্পী ব্যবস্থা করার চেষ্টা করি। কে যে চালাক, কে যে বোকা, কে যে কাকে দিচ্ছে ধোকা, কে যে চালাক, কে যে বোকা, কে যে কাকে দিচ্ছে ধোকা, ভালো মানুষ চেনার কায়দা জানা না। ভাবি, সবাই একসাথে দেখি কি যে ভালো লাগতেছে। আসলে আসলে আমার যে কি ভালো লাগছে বলার মতো না রে। এই ফুপু, তোমারে কতদিন ফোন করে কইছি আমাকে বাড়ি থেকে বেড়ায় যাও, জীবনে তো একদিন আসলা না, একটা ফোনও দাও না নিজের থেকে। কি রে, একবার ভিডিও কলেও তো বোনটা দেখতে পারোস। হ্যাঁ আসলেই তো। ওই মহসিন, এখন কি কাজ কাম করস ভাই? আপা বিদেশ যাওয়ার লিগা টাকা দিছিলাম, দালাল টাকা মাইরা দিছে, এখন আপাতত বেকার আছি। আরে মহসিন, তুমি একটা কাজ করো, তোমার একটা সিভি আমারে দিও, দেখি তোমার জন্য একটা জবের ব্যবস্থা করতে পারি কিনা। জি দুলা ভাই, আপনার কাছে একটা সিভি আমি দিব না। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনার মনে আছে একবার যে শিলা আর মহসিন পানিতে পড়ে গেছিল? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। তাই দেখে জাহিদ আর নাহিদ তো দৌড়ে পুকুর পাড়ে চলে গেল। হ্যাঁ, তাহলে কি দুই ভাই মিলা মহসিন আর শিলারে পানি থেকে বাঁচাইছিল? পাগল, ওরা বাঁচাবে, ভয়টাকে উল্টা ওরাই কাঁদতে শুরু করে দিল। দেখো কি নিয়ে আইছি। আরে এদি ছাগল নাহিদ, তুমি আর তোমার বউ ছাগল থেকে নিয়ে আসছো? গ্রামে আসার পর থেকে কি ছাগলের ব্যবসা শুরু করছো নাকি? আরে দুলা ভাই, আপনি কি কন? এটা তো ছাগল না, এটা হলো খাসি। আর ব্যবসা করুম কি লেগা? নির্বাচনের পরে সবার খাসি জবাই করে খাওয়াবো। আর শুধু তাই না, ঢাকার সব থেকে বড় বাবুর্চি এখানে খবর দিছি, সে এসে আমাদের খাসির কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবে। সবাই ভোট দেওয়া শেষ করে খাসির কাচ্চি বিরিয়ানি খাবে। কেমন মজা হবে আম্মা? বৌমা, আমি খাসি খাই না, শুধু শুধু কষ্ট করলাম। আর বাবুর্চির দরকার ছিল কি? হ্যাঁ, আমরা সবাই মিলে হাতে হাতে রান্না সাইরে ফেলতাম, অযথাই কতগুলো টাকা নষ্ট। বুঝিস না, এগুলো হচ্ছে তৈল মর্দন, ঘুষ খাইয়ে ভোট নিতে চাইছে। আব্বা, তুমি এটা কি বললা? আমি তো কাউরে ঘুষ খাইতে চাইনি, আমি তো সবার কাচ্চি খাওয়াইতে চাইছি। ওইটাই তো ঘুষ। খবরদার, আমার বাড়িতে কোনো খাসি জবাই হবে না এবং কাচ্চি বিরিয়ানির কোনো ব্যবস্থা হবে না। যার কাছে খাসি কিনে নিয়ে এসছিস তার কাছে খাসি ফেরত দিয়ে আয়। আর আমার কথা যদি না রাখিস তাহলে কিন্তু আমি নির্বাচন ক্যান্সেল করে দিব। না না আম্মা, আপনার নির্বাচন ক্যান্সেল করতে হবে না, আমরা খাসি ফেরত দিয়ে আসতেছি। এই, তোমাকে না বললাম আম্মা এসব পছন্দ করে না, শুধু শুধু এত ঝামেলা করতে গেছো। আরে তুমি না বলছো নির্বাচনের পরে সবার খাসি খাওয়াইলে সবাই তোমার ভোট দিবে? সবাইকে এভাবে আনন্দ করতে দেখে আমার কি যে ভালো লাগছে। তবে আপনাদের এই আনন্দকে দ্বিগুণ করে দিতে আমার স্ত্রী সুজানা হাতিমার্কার কান্ডারি আজকে রাতে গান বাজনার আয়োজন করেছে। জি 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 জি, অত্র এলাকার সঙ্গীত শিল্পীরা আজকে আপনাদেরকে গান শোনাবে। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা আসছে। বাহ ভাবি, এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে, গান বাজনার আয়োজন করা হোক। কি বলো শিলা? একদম ভাবি, খুব ভালো করছো। আমার আশা গান বাজনা খুব পছন্দ করে। ভাবি, ভাটিয়ালি গান হলে খুবই ভালো হয়। পল্লী গীতি, জারি, সারি, ভাটিয়ালি সব ধরনের গান হবে। ভাবি, আমি নিজেও কিন্তু টুকটাক গান গাই, আমি সন্ধ্যায় কিন্তু গান গামু। অবশ্যই তুমি গান গাবে। ঠিক আছে ভাবি, আমি কিন্তু নাচতে পারি, বাবুল গান গাইবো, আমি নাচুম। অবশ্যই তুই নাচবি। আচ্ছা মা, বাবা, ফুপু, তোমরা তো কিছুই বলছো না। সালমা, অনুমতি দিয়ে দাও, কতদিন জারি গান শুনি না। আচ্ছা ঠিক আছে, তোমরা আয়োজন করো। থ্যাংক ইউ আম্মা। আজকে সন্ধ্যা হবে
সাংস্কৃতিক সন্ধ্যা। এই চলো ছাগলগুলো ফেরত দিয়ে আসি। কয়টা ছাগল ফেরত দিবা? নেশা লাগিল রে, নেশা লাগিল রে, পাকা দু নয়নে নেশা লাগিল রে। আসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, আসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, পাকা দু নয়নে নেশা লাগিল রে। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি তারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি এই বাবুল্লা গান গাইতে চাইছিল। গাবো, কিন্তু শিল্পী সামনে তোমার ডর লাগতেছে। গান বাবু আচ্ছা তাহলে গিটারটা বাজেন। আমার সাথী আর বন্ধু যাইও না, তোমার লাগি পরাণ কান্দে, ঘরে মন বসে না রে বন্ধু, ঘরে মন বসে না। গামতাছি শিল্পী সামনে না। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আমার সাথী আর বন্ধু যাইও না, তোমার লাগি পরাণ কান্দে, ঘরে মন বসে না রে বন্ধু, ঘরে মন বসে না। আপনার নাচার কথা ছিল। বাতাসে থাকর বন্ধু, কোথায় তোমার বাড়ি, বাতাসে থাকর বন্ধু, কোথায় তোমার বাড়ি। কি ব্যাপার আফসানা, তুমি এত রাতে এখানে দাঁড়ায় আছো, ঘুমাও নাই? ভাবি এত রাতে আর আপনার সাথে ঝগড়াঝাটি করতে ভালো লাগতেছে না। কি বলবো ভাবি, টেনশনে তো ঘুমও আসতেছে না। আগামীকালকে ভোট, আল্লাহ জানে ভোটে কি হবে। ভালো কথা, আপনি এত রাতে এখানে কি করেন? কি আর বলবো, আমারও তো একই অবস্থা। কালকে ভোট, আমারও তো টেনশনে ঘুম হচ্ছে না। তোমাকে দেখলাম তাই ভাবলাম তোমার সাথে একটা কথা বলি। কি কথা বলেন? শোনো আফসানা, আমার মা সবসময় আমার একটা কথা বলতো, কারো মনে কষ্ট দিয়ে, কারো মনে আঘাত দিয়ে ভালো কিছু হয় না। আমি তো তোমারে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মনে অনেক কষ্ট দিছি। কালকে তো নির্বাচন, প্লিজ মনে কিছু রাখো না, আর আমার জন্য দোয়া করো আমি যাতে পাশ করি। দেখেন, আপনি মাপ চাইতেছেন, আপনারা মাপ করে দিচ্ছি, কিন্তু আপনি ভোটে পাশ করেন এই দোয়া তো আমি করতে পারবো না, কারণ ভোটে আমাকেই পাশ করতে হবে। আর যদি এই ভোটে আমি পাশ না করি, আমি নিশ্চিত হার্ট অ্যাটাক করে মরে যাব। তুমি তো হার্ট অ্যাটাক করে মরবা, আর আমার দমটা এই যে
এই নাকের কাছে আটকায় আছে। আমি যদি শুনি যে আমি ভোটে ফেল করছি, তাহলে আমি তখনই সঙ্গে সঙ্গে মরে যাব। শোনো আফসানা, তোমার ভোটটা প্লিজ আমারে দিও। ভাবি, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি কেন আপনাকে ভোট দিতে যাব? পারলে আপনি আপনার ভোটটা আমারে দিয়েন। আসছে, আমার ভোটটা তারে দিব। জীবনেও না। তুমি ভোটে দাঁড়াইছো, বড় জোর তোমার জন্য আমি শুভকামনা জানাতে পারি। শোনো, কালকে নির্বাচন, তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনি যেহেতু আমাকে শুভকামনা জানাইছেনই, তাইলে আমি আপনাকে শুভকামনা জানাই। ভাবি, আগামীকাল যেহেতু ভোট, বেস্ট অফ লাক। আপনাকেও বেস্ট অফ লাক। আল্লাহ, কালকে আমার ভোটটাই জিতাই দিও আল্লাহ প্লিজ। তারপর তুমি যা যা বলবো আমি তাই তাই করবো আল্লাহ। এই ভোটে আমাকে জিততেই হবে আল্লাহ। তারপর মহসিন ভাইয়া, তুমি তো আমারে ভুলেই গেছো, কোনো খোঁজ খবরই নাও না। এটা তুমি কি কইতাছো মাহি? তুমি হলো আমার মামা তো বই, তোমারে আমি ভুলমু কে? তুমি কি ভুলে গেছো মাঝে মাঝে তোমার লাগে যে ফোনে আমার কথা হইতো? আরে ও হ্যাঁ, ভালো কথা। তোমাদের ফোন নাম্বার বন্ধ কেন বলো তো? তোমাদের সাথে কথা বলার জন্য আমি এতবার ফোন দিছি, পাই না, ফোন নাম্বার অফই বলে। তোমার সাথে কথা বলতাম, ফুফুর সাথে কথা বলতাম, কোনো খোঁজ খবরই নাই। দুঃখের কথা কি বলবো মাহি, ওই একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিছিলাম, তার টাকাটা শোধ করার লিগে পরে মোবাইলটা বিক্রি করে তার টাকাটা দিচ্ছি। এটা কোনো কথা ভাইয়া? তুমি টাকা ধার নিছো, তুমি ফোন বিক্রি করলে কেন? মানে আমাদেরকে এখনো পরই মনে করো, তাই না? তুমি আমাকে একটা ফোন দিতা, আমি টাকা দিতাম তোমাকে। বাদ দাও এইসব কথা। এই ভালো কথা, তোমার না পরীক্ষার কথা শুনছিলাম, তোমার কি পরীক্ষা ভালো হয়েছে? আমার পরীক্ষা তো ভালোই হয়েছে, আমার কথা বাদ দাও তো। তোমার পার্সোনাল খবর বলো, বিয়ে শাদী করতেছো না কেন? কেমনে বিয়া করবো কও? আমি একটা বেকার পোলা, এখনো একটা চাকরি বাকরি জোগাড় করতারি নেই। তারপর আবার কারে না কারে বিয়া করবো, হ্যাঁ যদি আমার লাগে ঝগড়াঝাটি করে। তুমি তো জানো আমি মারে কত ভালোবাসি, এই কারণে এখন বিয়া শাদী করার ইচ্ছা নেই। মহসিন ভাইয়া, সব মেয়ে মানুষ কিন্তু একরকম হয় না। আচ্ছা শুনো, আমার একটা বান্ধবী আছে, যেমন সুন্দর তেমন ভদ্র, পড়াশোনা একদম ঠিকঠাক মতো করে। তুমি যদি চাও, আমি কিন্তু এই বিষয়ে ফুফুর সাথে কথা বলতে পারি। এই যাও, তুমি কি করতেছো এসব? খবরদার মার কাছে কিন্তু এগুলা কইও না, ঠিক আছে মাহি? লজ্জা পাইছে। আচ্ছা, ভোট কাকে দিবে এটা ঠিক করছো? তুমি কারে দিবা হেডা কও। আমি না, জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে। এই কথা আমি আর মা তো এইটাই চিন্তা করে আইছি। তাই হ্যাঁ, মিলে গেছে। আচ্ছা, সবার অনুমতিক্রমে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। একজন একজন করে যে ভোট দিবে, খবরদার কেউ যেন একটা ভোটও নষ্ট করবে না, ঠিক আছে? ওকে শাহানা, তুমি প্রথম ভোটটা দিবে, দেখি দাও। ভাবি কি বলেন? আপনি আর ভাইজান সবার মুরব্বী, আপনার আগে দেন, তারপর আমি দেই। হ্যাঁ মা বাবা, তোমরা আগে যাও, তারপর এই সিরিয়ালে আমরা যাবো সবাই লাইন ধরে। তাহলে তুমি আগে যাও, তুমি আগে যাও, পেপারটা নাও। যাও, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করো। যা। আচ্ছা, হাতি 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 মার্কা হাতি। আচ্ছা দেখি। এই হাতি মার্কা কিন্তু কলম যা, হাত কর। কলম যা, যা। দুনিয়াদারি ক্ষমতার জায়গা তো নাই মমতার, তাই তো বলে জোর যার মুল্লুক তার, তাই তো বলে জোর যার মুল্লুক তার। কিন্তু আমি তো ভোট দেই নাই, কিভাবে দিব? বলেছি তোমাকে আগে, বলেছি না একটা মার্কায় তুমি টিক চিহ্ন দিবে, ব্যাস। এই দেখে দেখে বাক্সা দিয়ে দাও।
আম্মা, হুম? আপনার ভোট গণনা করার দরকার নেই। আমি এই সংসারের চাবি চাই না। এ তুমি কি বলছো বৌমা? এই সংসারের চাবির জন্যই তো তোমরা দিনরাত ঝগড়া করতে। এই সংসারের চাবি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তোমরা কত কিছুই তো করেছো। এখন বলছো তোমার সংসারের চাবি লাগবে না? কেন? আম্মা, আমি বুঝে গেছি, একটা সংসারের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। এখানে পরিবারের ছোট বড় সবার মনে জায়গা করে নিতে হয়, সবার খোঁজ খবর রাখতে হয়, সবার ভালো মন্দ দেখতে হয়, পরিবারের সকল সদস্যদের সুখের ব্যবস্থা করতে হয়। আম্মা, আমার তো আসলে বয়স কম, সেই হিসাবে আমার সংসারের অভিজ্ঞতাও কম। আজকে এখানে যারা ভোট দিতে আসছে তারা সত্যিকার অর্থে পরিবারের ভালো চায়, আমাদের সবাইকে অনেক ভালোবাসে, এ কারণেই ভোট দিতে আসছে। আমি যদি ভোটে জয়লাভ করি, আপনি যদি সংসার চাবি আমার হাতে দেন, আমি এই সংসার চালাতে পারবো না, পরিবারের সদস্যদের সুখ শান্তিতে রাখতে পারবো না। বরঞ্চ আপনি এই সংসারের চাবি বড় ভাবির হাতে তুলে দেন। সে বড় বউ, এই সংসারের চাবির অধিকার আমার থেকে তারই বেশি। আফসানা ঠিকই বলছে। ও পড়াশোনা করছে বিদেশে, ওর মা বাবা পরিবার থেকে দূরে ছিল। একটা একান্নবর্তী পরিবার কিভাবে চলে, একটা সংসারকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, ওটা ও জানে না। আম্মা, আমার বউ এই সংসারের চাবি পেলে এই সংসারে কোনো উন্নতি হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। তোমাদের তিলে তিলে গড়া এই সংসার ধ্বংস হয়ে যাবে। আমি এই সংসারের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমি এটা চাই না। আমি চাই তুমি এই সংসারের চাবি বড় বাবের হাতে তুলে দাও। না না আম্মা, আমিও সংসারের চাবি নিতে পারবো না। সংসারের এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না আম্মা। আফসানা অনেক শিক্ষিত মেয়ে, ও বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে। ও যদি সংসারের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তো আম্মা আমি আরও আগে পারবো না। আর আম্মা, আমি তো নিজের চোখে দেখেছি আপনি এই সংসারটার জন্য কত কষ্ট করেছেন। এখন যদি সংসারের চাবি আমি পাই, তারপর যদি এই সংসারের কোনো ক্ষতি হয়ে যায়, সংসারের মানুষ যদি সুখ শান্তিতে না থাকে, তখন তো আম্মা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আম্মা, আমি সংসারের দায়িত্ব নিতে পারবো না। আপনি সংসারের চাবি আপনার ছোট বউকেই বুঝাই দেন। মা, তুমি যখন নির্বাচনের আয়োজন করেছো, তখনই আমি সুজানাকে বলতাম যে এই সংসার সামলানোর মতো যোগ্যতা তোমার এখনো হয়নি। কিন্তু মা, আমার বউ তো, ওর চোখের দিকে তাকে আমি কথাটা বলতে পারিনি। আজকে আমার স্বীকার করতে লজ্জা নেই, আমি ভয় আমার বউকে কথা বলতে পারিনি। এই জন্যই ও যা বলেছে আমি তাই করেছি, ওর কথার সাথে তাল মিলিয়ে গিয়েছি। কিন্তু আমার নিজের ইচ্ছা করেনি এগুলো করতে, আমি মন থেকে এগুলো করিনি। ও সংসারের দায়িত্ব পালন করতে পারবে না মা। নাহিদের বউ শিক্ষিত, তুমি বরং ওর হাতে সংসারের চাবি তুলে দাও। না ভাইজান, আমার এই সংসারের চাবি লাগবে না। আম্মা, আপনি বড় ভাবিকে সংসারের চাবিটা তুলে দেন। না আম্মা, আমার হাতে না, আপনি সংসারের চাবি ছোট বউয়ের হাতে তুলে দেন। বাহ, আমি যে উদ্দেশ্যে নির্বাচনের আয়োজন করেছিলাম, আমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু কিভাবে সফল হলো মা? তুমি তো নির্বাচনের আয়োজনটা করেছিলে সংসারের চাবি তোমার দুই বউয়ের যে কোনো এক বউয়ের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ভাবিদের মধ্যে কেউই তো চাবির দায়িত্বটা নিতে চাচ্ছে না। আমার দুই বউর যে এখনো সংসার চালানোর মতো যোগ্যতা হয়নি, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। মা, তুমি যদি আগেই বুঝতে পেরেছিলে, তাহলে কেন এই ভোটের আয়োজন করলে? কেন এত কিছু করলে? তাহলে বলো তো, নির্বাচনের আয়োজন করা দরকার ছিল কি? তোর মনে নেই, বিয়ের পরে তোরা দুই ভাই
দুই ভাইয়ের শত্রু হয়ে উঠেছিলি, যে ভাই আরেক ভাইয়ের চোখের মনি ছিলি, অথচ বিয়ের পর সেই দুই ভাই একজন একজনের শত্রু হয়ে গেলি। বাসার মধ্যে তোদের দুই বউ সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করে, তারা কেউই আমাদের কথা শোনে না, আমাদের কথা ভাবে না, বাড়ির কোনো কাজকর্ম তারা করে না। দারোয়ান কাজের মেয়ে তাদের সাথে খুবই খারাপ আচরণ করে। তোদের যে একজন ফুপু আছে, একজন বোন আছে, তাদের খোঁজ খবর কোনোদিন নিয়েছিস তোরা? এই যে তোদের একটা গ্রামের বাড়ি, একটা পিতৃভূমি, যেখানে আমারও তো অনেকটা সময় কেটেছে, আমি ভালোবেসেছিলাম, তোদের জন্য শহরে ছিলাম, সেই তোদের কোনো মায়া মহব্বতে হলো না এই বাড়ির জন্যে। তোরা কোনোদিন আসিসনি, এসেছিস কোনোদিন? বলেছিস যে আমাদের তো আরেকটা বাড়ি আছে, আমরা যাই। সেই জন্যেই আমি এই নির্বাচনের আয়োজন করেছিলাম, যাতে নির্বাচনের উসিলায় হলেও তোরা যাতে আমাদের সবার সাথে একটু ভালো ব্যবহার করিস, সবার সঙ্গে যোগাযোগ রাখিস। দারোয়ানার কাজের লোকের সঙ্গে তোরা এত খারাপ ব্যবহার করিস, ওই ভোটের উসিলায় হলেও যেন তোরা যাতে ওদের সাথে ভালো ব্যবহার করিস, সেই জন্যে আমি ওদেরকে ভোটারও বানিয়েছিলাম। তোর ফুপু বেঁচে আছে না মরে আছে সেটাও তোরা জানতিস না, অথচ এই ফুপু তোদের রক্ত। আমি জানতাম যে তোর ফুপু আর ফুপাতো ভাই খুবই বিপদে আছে, সেজন্য আমি ওদেরকে ভোটার বানিয়েছিলাম, যাতে ভোট চাওয়ার উসিলায় হলেও তুই যাতে তাদের পাশে দাঁড়াস, তাদের বাড়িতে যাস, তাদের খোঁজ খবর রাখিস। আর এই গ্রামে ভোটের আয়োজন আমি কেন করেছি জানিস? এখানে তোদের দাদা দাদির কবর, আমরা যদি কখনো মরে যাই তাহলে আমাদের খবরও তো এখানেই দেয়া হবে। আমরা যদি না থাকি তাহলে যাতে তোরা কোনোদিন এই বাড়িতে ফিরে আসিস, আমাদের খোঁজ খবর রাখিস, আমাদের কবর জিয়ারত করিস। সেই জন্যে আমি ভোটের কথা বলে তোদের গ্রামে নিয়ে এসেছি, গ্রামের রাস্তাটা তোদেরকে চিনিয়েছি। আবার তোরা যে আমার কলিজার টুকরা, আমার নারী ছেঁড়া ধন, তোরা যখন ঝগড়া করিস আমার খুব কষ্ট হয়, আমি তোদের বুঝাতে পারি না। তোরা আমাদের কষ্ট কখনো বুঝতে পারিসনি। দুই ভাই শুধু নিজেদের স্বার্থের জন্য ঝগড়াঝাটি লেগে থাকিস, আমাদের খুবই কষ্ট হয়, আমরা প্রকাশও করতে পারতাম না। সেই জন্য আজকে এই ভোটের উসিলায় তোদের কাছে নিয়ে আসলাম, কথাগুলো বললাম। বিশ্বাস কর, এই যে মানুষগুলোকে দেখছিস এরা সবাই তোদেরকে ভালোবাসে, ভালোবাসে বলে আজকে ওরা ভোট দিতে এসছে। কিন্তু ওরা কি জানিস, ওরা কিন্তু কেউ ভোট দেয় নাই, কারণ ভোট দিলে তো তোদের দুজনের একজনকে আলাদা করতে হবে, কিন্তু ওরা সেটা চায়নি, সেটা করেনি, ওরা পারেও নি। আর আমি তোর বাবা, আমরা কেউ তোদের দুজনকে আলাদা করতে চাইনি, তাই আমরাও ভোট দিইনি। তোরা দুই ভাই দুই বউ, তোরা নিজেদেরকে নিজেরা ভোট দিয়েছিস, 4টা ভোট পেয়েছিস। আমাদের তোদের কাছে আসলে চাওয়ার আর পাওয়ার কিছু নাই, শুধু এইটুকুই চাই ভাই ভাই মিলেমিশে থাক। ভোটের জন্য না বাবা, চলতে ফিরতে জীবনে সম্পর্কের মধ্যে একটা বন্ধন না থাকলে, বন্ধনটা টাইট না থাকলে কখনো এটা টিকে না বাবা, ছিঁড়ে যায়। সেটা আমরা বেঁচে থাকতে দেখতে চাই না বাবা। তোরা মিলেমিশে থাক, পরিবারের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে সুখে থাক, ভালো থাক, মিলেমিশে থাক। দেখো, একটা পরিবার হচ্ছে রাষ্ট্রের মতো। রাষ্ট্রের জনগণ যদি একতাবদ্ধ থাকি, মিলেমিশে থাকি, একজনের বিপদে আপদে যদি পাশে দাঁড়াই, দুঃখে কষ্টে এগিয়ে আসি, রাষ্ট্রের উন্নতির জন্য যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, তাহলে সে রাষ্ট্রের উন্নতি কেউ ঠেকাতে পারে না। ঠিক তেমনি একটা পরিবারের সদস্যের মধ্যে যদি এরকম মিল থাকে, মিলেমিশে থাকি, একজনের বিপদে আপদে আরেকজন পাশে দাঁড়াই, এগিয়ে আসি, তাহলে সেই পরিবারের উন্নতিও কেউ ঠেকাতে পারবে না। আসলে আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, আমরা ক্ষমতা চাই কিন্তু দায়িত্ব কেউ চায় না। দায়িত্ব পালন করতে গেলে
কোনো ক্ষমতার দরকার হয় না বাবা, মনের ইচ্ছা শক্তি যথেষ্ট। ভোটের জন্য আজ তোরা যেরকম দায়িত্ব দেখিয়েছিস, আমরা চাই ভোট ছাড়াও তোরা একে অপরের প্রতি সেই দায়িত্ববোধ দেখাবি। ভাবি, ভাইজানেরা, আব্বা আম্মার সাথে আমরাও একমত, এগুলা আমাদেরই মনের কথা। আপনারা দুই ভাই আগে অনেক ভালো ছিলেন, কিন্তু বিয়ে হওয়ার পরে আপনারা যেভাবে ঝগড়াঝাটি করেন এগুলা দেখতে আমাদের ভাল লাগে না। এই কারণে আমি কোনোদিন আমার বউরে নিয়ে আপনাদের বাড়িতেও যাইনি, যদিও আপনারাও আমার বাড়িতে কোনোদিন আসেন নাই। তবে ভাইজান, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা দুই ভাই আবার এক হয়ে যান, আপনারা সুন্দর করে চলেন, আপনাদের পরিবারটা অনেক সুন্দর হোক, এটাই আমরা চাই। আর ভাইজানেরা, আপনারা আমার ভোটের জন্য যে টাকা দিচ্ছেন, আপনারা চিন্তা করেন না, সেই টাকা আমি আপনাদের অ্যাকাউন্টে ফিরাই। ভাইজান, ভাবি, নাহিদ, আফসানা, এই জীবনের প্রথম তোমরা আমারে দেখতে আমার শ্বশুর বাড়ি গেছো। আমার স্বামীর কাছে যে আমার মুখ কত উজ্জ্বল হয়ে গেছিল তোমাকে পয়লা বুঝাইতে পারবো না। কিন্তু যখন শুনলাম যে তোমরা ভোট চাওয়ার জন্য গেছো, আমি আমার স্বামীর কাছে অনেক ছোট হয়ে গেছি। ভাই, আমি কিচ্ছু চাই না তোমাকে কাছে, খালি মাঝে মধ্যে আমার একটু খোঁজ খবর নিও। আমি যখন আমার বাচ্চাটারে নিয়ে তোমাকে বাড়িতে বেড়াইতে যাই, আমার বাচ্চাটার একটু যত্ন নিও, ওর সাথে একটু ভালো ব্যবহার করো, তাইলে হইব। আমি আব্বার কোনো সম্পত্তি চাই না, কিচ্ছু চাই না তোমাকে কাছে। মামা মামি, আমার একটা কথা আছে। জাহিদ ভাই আর নাহিদ ভাই আর দুই ভাবি যেদিন আমাকে বাড়িতে গেছিল, মায়া করে দেহা অনেক খুশি হয়েছিল, আমিও অনেক খুশি হয়েছিলাম। কিন্তু মা যখন জানলো হেরা ভোটের লিগে আইছে, মায় অনেক কষ্ট পাইছে, রাইতে অনেক কান্নাকাটি করছে। ভাইজান, বিশ্বাস করেন, আমি আর মায় কোনোদিন আপনাদের কাছে জায়গার ভাগ নিতে আমো না। আপনারা মাঝে মধ্যে আমাকে একটু খোঁজ খবর নিয়েন, আমি আর মা তাতেই খুশি থাকবো। আর আপনারা আমার বিপদে যে উপকার করতেন, এটা লিগা আমি আর মায়ের আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তবে কথা দিতেছি, অল্প কিছুদিনের ভিতরে আপনাকে ওই 1 লাখ টাকা আমি ফেরত দিয়ে দেব। আমি আর মায়ের চাই আপনারা বাইরে মিলা থাকেন, আপনারা সুখে থাকেন। বড় ভাবি, ছোট ভাবি, আমরা তো সেই ছোটবেলার থেকে আপনাদের বাসায় কাজ করি, কিন্তু কখনো এত আদর আপ্যায়ন আপনারা করেন নাই। কিন্তু এবার নির্বাচন উপলক্ষে আপনারা যে আদর আপ্যায়ন আমাদের করছেন, একসাথে বসে খাওয়াইছেন, কাপড় চোপড় দিচ্ছেন, নিজের আংটিটা পর্যন্ত খুলে দিচ্ছেন, এত মায়া এত ভালোবাসা কোনোদিন কারোর কাছে পাই নাই। আপনাদের কাছে অনুরোধ থাকবো, আমাদের সাথে এমন ব্যবহার ঠিক করেন। আমরা দোয়া করুন, আল্লাহ আপনাদের সংসারে আয় বরকত আরো বাড়াই দিব, আপনাদের সংসারে আরো উন্নতি হইব। নির্বাচনের আগে দুই ভাই আমার লগে যে খারাপ ব্যবহার করছেন, গায়ে পর্যন্ত হাত তুলছেন, আমার মাঝে মাঝে মনে তো প্রতিবাদ করি, কিন্তু পরে আবার চিন্তা করতাম প্রতিবাদ করলে তো আমার চাকরিটা থাকবো না, আর চাকরি না থাকলে আমার সংসার নিয়ে আমি কি করবো, কারণ আমি তো গরিব মানুষ, তাই কিছু কইতে পারি না। এই নির্বাচনের কারণে জানি আপনারা অভিনয় করছেন, তো অভিনয়টা এত ভালো করছেন, আপনাদের কাছে দাবি থাকবো এই অভিনয়টাই বাকি দিনগুলি আমগুলোকে করেন। আমি আজকে এই পরিবারের সবার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি এখন থেকে আমার পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবো, সবার খোঁজ খবর নিব। আমি আজকে একটা জিনিস বুঝতে পেরেছি, সবার আগে হচ্ছে পরিবার। যার পরিবারে শান্তি আছে, পৃথিবীর কোনো অশান্তি তাকে আটকাতে পারে না। পৃথিবীতে বাবা মা ভাই বোন ফুপু রক্তের সম্পর্ক, এর উপরে কোনো সম্পর্ক হয় না। আমি এখন থেকে চেষ্টা করব আমার এই পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে। ভাই,
আমি আসলে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি। পারলে আমাকে মাফ করে দিস। বড় ভাই, তুমি আমার বড় ভাই হইয়া আমার কাছে মাপ চাইও না। মাপ চাই আমার পাপের ভাগিদার করো না। আমিও তোমার কথা দিতেছি, আমিও সবার সাথে মিলেমিশে থাকবো। ভাই ভাই আর ঝগড়া করবো না, বাবা মার খোঁজ খবর নেব। এই যে আমাদের পরিবারের সব মানুষগুলো সবাই নিয়ে একসাথে থাকবে। ভাবি, আপনি আমার বড় বোনের মতো, অথচ আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি। আপনাকে আমার শত্রু মনে করছি, অথচ আমি যদি আপনাকে শত্রু না মনে করতাম, দুই বোন মিলেমিশে থাকতাম, তাহলে সংসারে এত অশান্তি হতোই না। ভাবি, আমাকে মাফ করে দিবেন। আমি কথা দিতেছি, এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো। আপনি আমাকে মাফ করে দেন ভাবি। শোন রে, তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো আমি চাবো আগে, কারণ এই সংসারে আমি তোর আগে এসেছি। আমি যদি তোকে শুরু থেকেই ছোট বোনের মতো দেখতাম, তাহলে তো কোনো ঝামেলাই হতো না। তুই আমার ছোট বোন। ভাবি, বিশ্বাস করো, তোমাদের দুজনের মুখে এই সব কথা শুনে মনটা একদম আনন্দে ভরে গেল। কিন্তু মা, চাবির তো কোনো সিদ্ধান্ত হলো না। সংসারের চাবিটা কার কাছে থাকবে? যতদিন তোমাদের মা মানে আমাদের ভাবি বাইসা আছে, সংসারের চাবি তার কাছে থাকবে। ভবিষ্যতে কোনো দিন যদি তার মনে হয় যে তার কোনো বউ সংসারের দায়িত্ব নিতে যোগ্য, সে তার হাতে চাবি তুলে দিবে। এই সিদ্ধান্ত সবার মাইনা নিতে হবে। তোমরা সবাই রাজি আছো? হ্যাঁ, আমরা সবাই রাজি। আলহামদুলিল্লাহ। শুধু এটা না, আমাদের সবার সাথে সবার ভালো যোগাযোগ করতে হবে এবং সবাইকে সবার ভালোবাসতে হবে। এটাই হলো প্রতিজ্ঞা। যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন। খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন। যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন। খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন।